ভারতের লিগ্যাল রেজুলেশনে, লিগ্যাল আইনে পাস যে শিখ সম্প্রদায়ের মানুষ যেখানে খুশি যেতে পারে এত বড় তলোয়ার হাতে নিয়ে। থাকে না ওদের কাছে? এমনকি শিখ সম্প্রদায়ের ড্রাইভারগুলোর সঙ্গে যখন ঝগড়া হয় দেখবেন ইউটিউবে, ও দু হাতে তলোয়ার হাতে বের করে নেয়। ওর নামে কোনো কেস হয় না, এফআইআর হয় না। কেন? ভারতের আইন ওকে দিয়ে রেখেছে পারমিশন। কিন্তু একটা মুসলিম যুবক, তার ব্যাগে যদি একটা ব্লেড পাওয়া যায় আর আপেল কাটা ছুরি পাওয়া যায়, ওকে আতঙ্কবাদী আর সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করা হয়। কেন? এর কারণ হলো এটাই, হাতে তলোয়ার রাখা ছিল তোমাদের মুস্তাফার সুন্নাত, হাতে তলোয়ার রাখা ছিল আবু বকরের সুন্নাত, উমারের সুন্নাত, আলীর সুন্নাত, তলহার সুন্নাত, বেলালের সুন্নাত, এবং রাষ্ট্রপ্রধান হিসাবে উমারে ফারুক 24টা ঘন্টা হাতে ছড়ি রাখতেন। মুসলিম জাতি আজ তলোয়ারও ছেড়েছে, ছড়িও ছেড়েছে। তো মুস্তাফা কারিমের সুন্নাতকে পিছনে ফেলার কারণে আজ তোমাদের এই অবস্থা এবং এই পরিণতি হয়ে দাঁড়িয়েছে। চলো আরেকটু আগের দিকে যাই। যদি আপনাদের দৌলতাবাদ থানাতে কোন মুসলিম ছেলে পুলিশ হিসাবে চাকরি পায়, আর যদি আমার মতো দাড়ি নিয়ে যায়, ওসি সাহেব পোস্টিং দিবে, কি বলবে? সেলুনে যাও, ক্লিন শেভ করে এসো। যদি টাকা না থাকে 100 টাকা দিচ্ছি, বেতন পেলে আমাকে দিয়ে দিবে, কিন্তু দাড়ি নিয়ে পোস্টিং হবে না। অথচ সরদারজি গুলো শিখ সম্প্রদায়ের যে কজন মানুষ থাকে বেশিরভাগের কমান্ডো পদে পোস্টিং হয়, হয় না? বিএসএফ হোক, আর্মি হোক, যত কমান্ডো থাকে সবগুলো বেশিরভাগ শিখ সম্প্রদায়ের হয়। মুখে দাড়িও থাকে, মাথায় পাগড়িও থাকে। ও পৃথিবীর মানুষ, শিখেদের গুরু নানক 250 বছর আগের লোক, কিন্তু তোমার মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন 1500 বছর আগে। তিনি 1500 বছর আগে পাগড়ি পরাও শিখিয়েছিলেন, দাড়ি রাখাও শিখিয়েছিলেন, কিন্তু আজ আমরা দাড়িও ছেড়েছি, পাগড়িও ছেড়েছি। এরপরেও ফের আশা করি যে আমাদের সঙ্গে ন্যায় হবে। अरे ना ना, जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं। आला हजरत लिखছেন, আয় মুস্তাফা, তোমার দরবারের দিকে যে পিছন করে হাঁটবে, ও দুনিয়ার সমস্ত দরবারে ঠকর খাবে, ধাক্কা খাবে, সঠিকভাবে দাঁড়ানোর কোনো জায়গাই খুঁজে পাবে না। বলুন, মাদার টেরেসা নামের এই মহিলা মুসলিম ছিল? কে ছিল? খ্রিস্টান। ওর মাথার চুল কেউ দেখেছে দুনিয়ার লোক? সার্চ করো গুগলে, মাদার টেরেসার মাথার চুল কেউ দেখেনি। অথচ মুসলিম বাড়ির মহিলাদের কি অবস্থা! এই পর্যন্ত ঘোমটা থাকতো আগে, তারপরে হলো অর্ধেক মাথা, তারপরে ফুল মাথা খালি, ওড়না চলে এলো গলাতে, এখন গলার ওড়না চলে গেল আলমারিতে, উনি থেকে গেল বাজারে। এই তো তোমাদের হাল। অথচ পর্দা করা ছিল খোদার নির্দেশ, মুস্তাফার আদেশ, কোরআনের আইন এবং উম্মাহাতুল মুমিনিনদের সুন্নাত, কিন্তু আমরা সেইগুলো ত্যাগ করার কারণে আজ আমাদের সমাজে এই ফিতনা আর এই অসভ্যতা। কি বলবো আর কি শোনাবো? যদি আমরা এখনো না শুধরাই, পরিবর্তন না হই, তো আমাদের আগামী দিনে চলার মতো কোনো জায়গা থাকবে না। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল আজ থেকে 150 বছর আগে লিখছেন, वदा में हो तुम नसारा, तमद्दुन में हो हनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। আরে তোমাদের চাল চলন দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশিক হিন্দু, আর তোমাদের খাই খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদি জাতি পর্যন্ত লজ্জিত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। যে যুগে মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, টেপ রেকর্ডার ছিল না, 2G ছিল না, 5G দূরের কথা, সেই যুগে যদি আল্লামা ইকবাল এই কথা, এই উপদেশ, এই বাক্য আমাদের সম্পর্কে লেখেন, বর্তমান সময়ে আমাদের অবস্থা, আমাদের কালচার, আমাদের কুকীর্তি এবং আমাদের দুশ্চরিত্রকে যদি দেখতেন, আল্লাহ পাক জানেন তিনি কোন ভাষাতে ছন্দ লিখতেন। এখন শহরের মসজিদগুলোতে দেখতে পাচ্ছি 40% যুবক খালি মাথায় ইচ্ছাকৃত নামাজ আদায় করছে। কেন বলুন? একজন ডাক্তারের চেম্বারে যখন আমরা যাই, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে, তো যে ড্রেসে থাকে ওই ডাক্তার যখন রুগীকে নিয়ে ওটিতে ঢোকে ওই ড্রেসে থাকে না, একটা ফুল কভার লাগিয়ে নেয়,
হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেয়, নাকে মাস্ক লাগিয়ে নেয়, মাথায় একটা ক্যাপ লাগিয়ে নেয়। উকিল সাহেবের বাড়িতে আমরা যখন যাই কেসের ফাইল লেখানোর জন্য, কেস লেখানোর জন্য যে ড্রেসে থাকে, কেসের ফাইল হাতে নিয়ে যখন জজের সামনে যায় সেই ড্রেসে থাকে। মৌলভী আহমদ রাজার মতো একটা কালো জুব্বা বা একটা কালো কোট কিন্তু অবশ্যই লাগিয়ে নেয়। প্লেয়ার যখন কোচের সঙ্গে ক্লাবের মধ্যে আড্ডা দেয়, যে ড্রেসে থাকে, যখন প্লে গ্রাউন্ড ফিল্ডে নামে সেই ড্রেসে থাকে, জার্সিটা কিন্তু অবশ্যই পরে নেয়। ছেলে মেয়ে সারা রাত দিন বাড়িতে থাকে, কিন্তু সকালে স্কুল যাওয়ার আগে যে ড্রেসটা থাকে ওটা খুলে দিয়ে ইউনিফর্মটা পরে নেয়। ও পৃথিবীর মানুষ, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা কদম কদমে যাওয়ার জন্য তোমাদের কাছে ড্রেস থাকলো, আর খোদার ঘর মসজিদকে তোমরা এত বেদাম অমূল্য জায়গা করে ফেললে, সেখানে যাওয়ার জন্য টুপিরও দরকার হয় না। আর রুকুতে গিয়ে যুবকরা শুধু গেঞ্জি টানছে, পিছনে 4 আঙ্গুল উঠে যাবে বলে শুধু গেঞ্জি টানছে। এদের নামাজ হয়, এদের নামাজ হয়। এদের সেজদাতে গিয়ে 7টা হাড় মাটিতে না থাকলে সেজদা হয় না, কিন্তু বাম হাতটা দেখি ওদের পিঠের উপরে থাকে, গেঞ্জিটা সরে যাবে। হায় আফসোস! অথচ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক বা চাদর দিয়ে হোক, খালি মাথায় চলবে না। শোনেন, ডালডা যদি নিজের নাম ডালডা দিতে লজ্জা বোধ না করে, তো ঘিওয়ালারা নিজেদের দোকানের নাম ঘিয়ের দোকান রাখতে লজ্জা করবে কেন? হ্যাঁ, ঘি তো হচ্ছে অরিজিনাল, আর ঘির কপি হলো ডালডা, তাই তো? এখন সমাজে যদি সরাসরি আহলে হাদিস মসজিদ তৈরি হয়ে যায়, তো তোমরা তোমাদের মসজিদের নাম হানাফি মসজিদ রাখতে লজ্জিত হচ্ছ কেন? মসজিদে যেমন কাগজ লাগিয়ে দিচ্ছেন, মসজিদে ঢুকে মোবাইল বন্ধ রাখুন লেখা থাকে না, আমরা সবাই লিখে রাখি এগুলো। মসজিদে বসে দুনিয়ার কথা বলবেন না, এগুলো সাধারণ কথা। ঠিক তেমন নতুন করে মসজিদে বোর্ড দিয়ে দেন যে এই মসজিদে টুপি ছাড়া প্রবেশ নিষেধ, তবে আপনার মসজিদ আপনার কন্ট্রোলে থাকবে। অন্যথায় উই পোকা লাগতে লাগতে যেদিন পার্সেন্টেজ বেশি হয়ে যাবে, সেদিন গদি কিন্তু ওলট পালট হয়ে যাবে। মসজিদ আপনার থাকবে, মেম্বার আপনার থাকবে, কিন্তু সরকারের পক্ষ থেকে এইখানে হাতমাদা ইমাম এসে দাঁড়িয়ে যাবে। এখন সময় আছে, মসজিদের দলিলগুলো ঠিক করুন, নতুন করে কোর্টে গিয়ে রেজুলেশন তৈরি করে আনুন, জজ সাহেব দিয়ে সই করিয়ে নেন যে আমাদের মসজিদ যতদিন পর্যন্ত থাকবে এই মসজিদ কমিটি হওয়ার জন্য হানাফি হতে হবে, মাসলাকে আলা হযরতের লোক হতে হবে, ইমাম হওয়ার জন্য এই শর্ত হতে হবে, মুয়াজ্জিন হওয়ার জন্য এই শর্ত হতে হবে। আলহামদুলিল্লাহ 6 গড়ির মসজিদ সেটাই হয়ে আছে। যদি 6 গড়ির মসজিদের সমস্ত লোক একদিনে মরে যায়, তবু ওই মসজিদ বাতিল দখল করতে পারবে না, কেউ থাকবে না কথা বলার জন্য। কিন্তু মসজিদের রেকর্ড আর দলিল কথা বলবে যে আমি জাতা মাতা ইমামকে এখানে দাঁড়াতে দেব না। সেই জন্য টুপি ছাড়া মসজিদে এন্ট্রি নিষেধ করে দেন, অন্যথায় সমাজকে বাঁচানো যাবে না। টুপি পরবে না মসজিদে আসবে, খবরদার নয়। চলুন একটু আগের দিকে যাই। মানুষকে ইবাদত থেকে এত দূরে সরানো হচ্ছে এবং বলতে বলতে তারা সীমা পার করে ফেললো যে জাহান্নামে যাওয়ার জন্য শবে বরাতের একটা রোজা যথেষ্ট। দেখুন কোরআনে কারীম, তারপরে সূরা দুখানের প্রথম আয়াতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই লাইলাতুন মুবারাকাতুনের অর্থ তাফসিরে জালালাইনে লেখা হয়েছে হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, এটা 15ই শাবানের রাত্রি। আমি দেখলাম আহলে হাদিসের একটা মাওলানা সাহেব ভাইরাল হতে চাইছে রাতারাতি, যাতে ফ্যান ফলোইং বেড়ে যায়। তো কি করেছে, আমার একটা ভিডিওকে নিয়ে সেট করে ওটার উপরে ক্রস দিয়েছে, দিয়ে লিখছে মাওলানা আহমদ রেজা সামদানি জালিয়াতি করেছে। কিসের? নাকি কিতাবের হাওয়ালা ভুল দিয়েছি। আহা, আমি জানি হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, তোমরা যত চিল্লাও তোমার চিল্লানিতে আমার কিছু আসবে না যাবে না, কিন্তু টেনশন তো একটু হয়েই ছিল। কেন, মানুষ তো আমি, ঠোঁট তো আমার হতেও পারে। বাড়িতে আসলাম জলসা সেরে,
না শুয়ে আগে আব্বা হুজুরের ঘরে লাইব্রেরির চাবিটা খুলে তাফসীরের জালালাইনটা বের করতে রে আছে কি দেখি। আলহামদুলিল্লাহ, সুন্নিরা গুনাহগার হতে পারে, বেয়াদব হতে পারে না। সুন্নিরা পাপী অবশ্যই হয়, মিথ্যাবাদী জালিয়াত কোনো সময় হতে পারে না। এত সহজ নয়। তাফসীরের জালালাইনের যে হাওয়ালা আমি দিয়েছিলাম 100% কারেক্ট হাওয়ালা দিয়েছিলাম। এই নীল গগনের নিচে জমিনের উপরে কোনো মানুষ এমন পয়দা হয়নি যে আমার রেফারেন্সকে রং বলে প্রমাণ করে দিবে। নেভার, ইম্পসিবল, কোনোদিন না, অসম্ভব। আমি তাফসীরের জালালাইনের হাওয়ালা এই জন্য দিয়েছিলাম যে তাফসীরের জালালাইনটা মাদ্রাসা বোর্ডের আলেমেও পড়ানো হয়, ফাজিলেও পড়ানো হয়। আলিম মানে হলো মাধ্যমিক, ফাজিল মানে হলো উচ্চ মাধ্যমিক। তো আমি তো ট্রাই করে নিলাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বইয়ের খবর যদি তোমার না থাকে তো পিএইচডির কিতাবের যদি রেফারেন্স আমি দিই, মাথা তো তোমার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি সেই জন্যই তো 9-10 কিতাবের রেফারেন্স দিয়েছিলাম, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। কিন্তু আমি দেখলাম যে না, তোমাদের পানি এত কম, 9-10 কিতাব পর্যন্ত তোমাদের নজরে নেই। হায় আফসোস। শোনেন, সরাসরি সিহাসিত্তার দুটো কিতাব এবং তুহফাতুল আহওয়াজি, এই তিনটে পৃথিবী বিখ্যাত কিতাবের মধ্যে অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফে মিন শাবান, 15ই শাবানের রাত্রির বর্ণনা, শবে বরাতের বর্ণনা সরাসরি সিহাসিত্তার হাদিসে রয়েছে। এবার সিহাসিত্তার তিরমিজির হাদিসে রাসূল বলছেন, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন তোমাদের কাছে 15ই শাবান উপস্থিত হবে, তোমরা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন হয়ে থাকবে। সরাসরি সিহাসিত্তার হাদিসে রয়েছে। তারপরে আসুন আগের দিকে যাই। শবে বরাতে আপনারা কি করেছেন? রোজা রেখেছেন, আর একটু নফল নামাজ, আর কবর জিয়ারত। আমাদের সমাজের যুবকরাই তিনটে কাজই তো করেছে। গান বাজনা কেউ তো করেনি, পিকনিক কেউ তো করেনি, ডিজে এনে ডান্স তো কেউ করেনি। এই তিনটা কাজই হাদিস দ্বারা প্রমাণিত। কেমন? সরাসরি হাদিসে আসছে, উম্মুল মুমিনিন 3 লক্ষ হাদিসের হাফেজা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহার মতো সাহাবী যখন কোনো মসলা হাল করতে পারতেন না, রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকার কাছে গেলে উনি চুটকিতে ফতোয়া হাল করে দিতেন। সেই আয়েশা বলছেন, সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, রাসূল একদিন রাতে নামাজ পড়া শুরু করলেন। ফাআতালা সুজুদা, সেজদা লম্বা করলেন। হাত্তা জানান্তু আন্না নবিয়্য ক্বাদ কুবিজ, তার সেজদা এত লম্বা হয়েছিল, আমি আয়েশা ধারণা করে ফেললাম যে আমার রাসূল মনে হচ্ছে আর দুনিয়াতে নেই, সেজদার অবস্থাতে ইন্তেকাল করেছেন। বলুন, যদি আপনাদের সামনে নামাজ পড়ি আমি, আর যদি সেজদাতে গিয়ে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট না উঠি, তো আপনাদের কারোর মনে ধারণা আসবে না যে আহমদ হাসান মরে গিয়েছে। কেন? মরণ যেমন বড় জিনিস, তার জন্য রিজনটাও বড় হতে হবে। মানে ছোটখাটো 1-2 মিনিটের সেজদাতেই এ খেয়াল কারোর অন্তরে আসবে না। কোন সেজদা এবং কত লম্বা সেজদা হতে হবে যে একজনের মনে উদয় হবে লোকটা মারা গিয়েছে রে। মানে 1-2 মিনিটের খেলা নয়। তো রাসূল এত লম্বা সেজদা করেছেন যে দুনিয়ার বুদ্ধিমতী মহিলা হযরতে আয়েশা সিদ্দিকার অন্তরে জেগে উঠেছে যে রাসূল মনে হচ্ছে আর নেই। এত সহজ নয়। হযরতে আয়েশা বলতে কুমতো, আমি আর বসে থাকতে পারিনি, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়েছি। গিয়ে রাসূলের ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলে হালকা করে আঙ্গুল দিয়েছি এমনি করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আঙ্গুলে টাচ পেয়ে আঙ্গুলটা নড়িয়ে দিয়েছেন। ফারাজাআতু ওয়া জালাস্তু, আমি এইটা দেখে ঘুরে এসে বসে গিয়েছি। রাসূল সালাম ফিরিয়ে বলছেন, আয়েশা কি খবর? তুমি কোনোদিন আমার নামাজের সময় তো কাছে আসোনি, আজকের আসলে ফের আমার বুড়ো আঙ্গুলে আঙ্গুল দিলে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে কিছু করবেন না,
আপনার লম্বা সেজদা দেখে আমার অন্তর কেঁদে উঠেছিল যে আপনি হয়তো দুনিয়াতে নেই। রাসূল বলছেন, আয়েশা আলা তাদরিন, তুমি কি জানো না আইয়া লাইলাতিন হাজিহি, এটা কোন রাত? ফাকুলতু, আয়েশা বলছেন আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই রাতটা কোন রাত, এই রাতের বৈশিষ্ট্য কি আপনি এবং আপনার আল্লাহ খুব ভালো জানেন, আপনি বলুন। রাসূল বলছেন, আয়েশা শোনো, হাজিহি লাইলাতুন নিসফে মিন শাবান, এটা শবে বরাতের রাত্রি, অর্থাৎ 15ই শাবানের রাত। জিবরিল যার বাড়িতে আসতো, যার হায়ের নাম শরীয়ত, যার নায়ের নাম শরীয়ত, যার ওঠার নাম শরীয়ত, যার বসার নাম শরীয়ত, নবী হাঁ বললে হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত, সেই নবী যদি শবে বরাতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা চওড়া সেজদার ইবাদত করতে পারে, তার উম্মতিরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে 50 ওয়াক্তের নফল নামাজ পড়তে পারে না? হায় আফসোস। আর কি করেছেন আপনারা? আরেকটা অপরাধ আপনারা করেছেন, আমরাও করেছি। কি? কবরস্থানে একটু গিয়েছিলাম জিয়ারত করতে। আবার হযরত আয়েশা থেকে হাদিস, আয়েশা বলতেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেডে আমার সঙ্গে আরাম করছিলেন। হঠাৎ রাতে আমার চোখ খুললো, রাসূল আমার বিছানাতে নেই। আমি এদিক ওদিক হাতড়ালাম, দেখতে পেলাম না। ভাবলাম রাসূল হারিয়ে গেলেন কোথায়। আমি ঘর থেকে বের হয়েছি, নজর উঁচু করে তাকিয়েছি, ফাইজা হুয়া বিল বাকি, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মশগুল রয়েছেন। আমি দূর থেকে আয়েশা তাকালাম, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উপরে আসমান থেকে বৃষ্টি পড়ছে। তা আমি তাড়াতাড়ি করে ওনাকে বাঁচানোর জন্য হাতের কাছে যে কাপড়টা পেয়েছি ওইটাকে মাথায় আর গলায় প্যাঁচ দিয়ে ওড়না তৈরি করে আমি দৌড়ে চলে গিয়েছি। গিয়ে রাসূলের জামার কাপড় এদিক ওদিক সেদিক করে দেখছি। রাসূল বলছেন, আয়েশা কি দেখছো তুমি এত? বলছি, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি দূর থেকে দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আপনার জুব্বা ভিজলো না কেন? রাসূল বলছেন, আয়েশা মাথায় কি ওটা তোমার? বলছে, হুজুর আমার ওড়না খুঁজে পাইনি, এটা তো আপনার লুঙ্গি, ওইখানে হাতের কাছে ছিল, ওইটা মাথায় দিয়ে চলে এসেছি। রাসূল বলছেন, আরে আয়েশা শোনো, আমার লুঙ্গির ওসিলাতে আল্লাহ পাক তোমার চোখের সামনে থেকে হিজাব সরিয়ে দিয়েছেন। তুমি যেটা দূর থেকে দেখছিলে পানি পড়ছে, ওটা আসমানের বৃষ্টি নয়, খোদার রহমত বর্ষিত হচ্ছিল। ও পৃথিবীর মানুষ, যদি আমাদের রাসূল শবে বরাতের রাতে জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত করতে পারেন, তো ওই রাতে আমরা কি বাপদাদার কবরস্থানে গিয়ে একটু আমিন করতে পারি না? এটা বেদাত, ওটা বেদাত, সেটা বেদাত, এটা চলবে না। আরে সমাজে যে কাজগুলোতে আমরা, তোমরা, ওরা, তারা সবাই একমত আছি, এসো না আন্দোলন করে সেইগুলো ওঠানোর জন্য লাগি একবার। তাস খেলা হারাম তোমার কাছেও আমার কাছেও, মদ পান হারাম তোমার কাছে আমার কাছেও, চায়ের দোকানের টিভি তোমার কাছেও হারাম আমার কাছেও হারাম। তো এসো না হানাফি আহলে হাদিস একসঙ্গে হয়ে এই কাজগুলোর বিরোধিতা করি, জুলুস করি, মিছিল করি। আমি মৌলভী আহমদ রাজা তোমার সঙ্গ দেব, আমার সঙ্গীদেরকেও তোমার সঙ্গে আনবো, কিন্তু যে কাজের পিছনে হাদিসের সূত্র পাওয়া যায়, হাদিসের কোটেশন পাওয়া যায়, কোরআনের আয়াতের ইঙ্গিত পাওয়া যায় এবং আয়েম্মায়ে কেরামদের সুন্নাত পাওয়া যায়, তোমরা সেই কাজগুলো উঠিয়ে ফেলার নাম দিয়েছো মহাভারত শুদ্ধ। আস্তাগফিরুল্লাহ। না না, তোমাদের সারা জীবনের অপপ্রচারই থেকে যাবে। আহলে সুন্নাতের মানুষ তোমাদের কথাতে বিভ্রান্ত হবে না এবং পুরাতন রীতিনীতি তারা ত্যাগও করবে না, কোনোদিন না। এগুলো সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। চলুন একটু আগের দিকে যাই। এখন প্রশ্ন হলো এই, দুনিয়াতে এখন তো আমরা জীবিত, তাই না? মরবো কি না? মরতে হবে। কেউ আজ, কেউ কাল, কেউ পরশু, কেউ 1 মাস, কেউ 10 মাস, কেউ 10 বছর, 20 বছর, যার ইচ্ছা মরতেই হবে। তো ফের আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ হায়াত যখন তুমি দিলে, মওতের পুলিশ পিছনে ফের লাগিয়ে দিলে কেন? আর মরতে যদি হবে তো দুনিয়াতে ফের পাঠালে কেন? হয় আসতাম না, আর আসলাম তো ফের যাবো কেন? আর যেতে যদি হবে তো দুনিয়াতে পাঠালে কেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য তৈরি করেছি যে তোমাদের সামনে আমি জীবন নামের একটা অ্যাডমিট কার্ড দেব, আর কিয়ামতের দিনে তোমাদের মার্কশিট চেক করব, ম্যাথে কত পেয়েছো আর হিস্টোরিতে কত পেয়েছো, ভালোতে কত র্যাঙ্ক করেছো, মন্দে কত র্যাঙ্ক করেছো, এটাকে চেক করার জন্য আমি খোদা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আত্মা কাকে বলে? রূহ কাকে বলে? আত্মা যদি কোনো জিনিসের নাম হতো, মেডিকেল সায়েন্স ওটাকে আটকে রাখার ব্যবস্থা করত। মরার টাইম ওর আজকের ছিল, কাঁচের ঘর সীসার ঘর করে ওর ভিতরে 10 দিন থাকার কোটিপতিরা ব্যবস্থা করে নিত। আল্লাহ পাক সেই যুগে জানিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী দুনিয়াবাসী মানুষ তোমার কাছে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি জানিয়ে দাও কুলির রূহ মিন আমরি রাব্বি। আরে আত্মা কোনো জিনিসের নাম নয়, আত্মা কোনো বস্তুর নাম নয়, আত্মা কোনো পদার্থের নাম নয়, আত্মা হলো তোমার আল্লাহর হুকুমের মধ্যে একটা হুকুমের নাম। তো খোদার হুকুম কেউ আটকাতে পারবে না। ফাআলুল লিমা ইউরিদ, ও যা চায় তাই করে, ওর কাজে রোক ডালনে वाला দুনিয়াতে কেউ নেই, কেউ নেই। আচ্ছা আসুন, মওত আর হায়াত কাকে বলে? দুনিয়াবাসী লোক মওত কাকে বলে আর আখিরাত মওত কাকে বলে? মওত সম্পর্কে দুটো উদাহরণ আমাদের সামনে আছে। এক, কুলের গাছ, বোর গাছ, এর ডালে কাটা হয় না? কাটা। একটা বোর গাছের ডাল কেটে মাটিতে ফেলে দেন, আর ওইটার উপরে একটা ভিজা গামছা দিয়ে দেন, আর 10 মিনিট পরে গামছাটা টানুন, কি হাল হবে? গামছা ছিঁড়ে যাবে। কাটার উপরে গামছা রাখলে গামছা ছিঁড়ে যাবে। তো পৃথিবীর মানুষ, কাটার উপরে গামছা ছিল 10 মিনিটের জন্য, 10 মিনিট রাখার পরে যখন গামছা আলাদা করা হচ্ছে, গামছার যদি এই হাল হয়, রাতের অন্ধকারে একবার চিন্তা করে দেখো, তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক হয়েছে কারোর 50 বছর, কারোর 60 বছর, কারোর 70 বছর। মালাকুল মওত যখন তোমার দেহ থেকে আত্মাকে টেনে বের করবে, একবার চিন্তা করে দেখো তোমার দেহের কি হাল হবে, তোমার আত্মার কি হাল হবে। আল্লাহু আকবার, কি হবে? তারপরে একটা হাদিসে আছে, রাসূল বলছেন 70টা তলোয়ার। কটা তলোয়ার? 70টা তলোয়ার at a same time, সেম প্লেসের উপরে একসঙ্গে নিয়ে যদি কোনো জায়গায় আঘাত করা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে 300 খানা তলোয়ারকে নিয়ে যদি একসঙ্গে কোনো একটা জায়গাতে মারা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও শক্ত। অথচ মওতের কথা আমাদের খেয়াল নেই। এর আরেকটা উদাহরণ আছে আমার কাছে। কি উদাহরণ? মায়েরা বাড়িতে যখন রুটি তৈরির জন্য আটার খমির করে না, আটা ছানে, তো আটার মধ্যে মাঝে মাঝে দাড়ির চুল, মাথার চুল, সুতো, পাটের ফেসে দেখতে পাওয়া যায়। মায়েরা কি করে? দুটো নখ এমনি করে দিয়ে টুক করে ধরে টেনে বের করে নেয়, তাই না? আটা থেকে যখন চুল বেরিয়ে আসে, আটার কোনো কষ্ট হয় না, চুলে কোনো আঘাত হয় না। তো পৃথিবীর মানুষ, কাঁটা আর গামছার উদাহরণ হলো কাফেরের মওত। মুমিনের মওত কেমন হবে? তা বলছে যেমন আটা থেকে চুল বের করলে আটাও টের পায় না, চুলও টের পায় না, তো মুমিনের দেহ থেকে যখন আত্মা বের হবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। এও অক্ষত থাকবে, ও অক্ষত থাকবে, এও ঠিক থাকবে, ও ঠিক থাকবে, এতেও আঘাত হবে না, ওতেও কষ্ট হবে না। এইবার হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, मुफ्ती अहमद यार खान नाइमी रहमतुल्लाह लिखছেন, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। আমার আত্মা চঞ্চল হবে না কেন ওই মরণের জন্য? আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরার পরেই নাকি রসুলের জিয়ারত হবে। तब कब्र में जैसे मैं उनको पाऊं
पकड़ के दामन मचल ही जाऊं, रसूलকে আমি যখন কবরে পাবো ওনার নূরানি দামানটা ধরে লুটিয়ে পড়বো। কেন? जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। সারা জীবন অন্তরে ছিলেন, লুকিয়ে ছিলেন, না দেখে ইয়া নবী সালামু আলাইকা, না দেখে মুস্তাফা জানে রহমত, না দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মরার পরে সেই বাদশা গরিবের কবরে উপস্থিত হয়েছে নিজের জালওয়া দেখানোর জন্য। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, হুজুর মওত কাকে বলে? রাসূল বলছেন, তোহফাতুল মুমিন আল মওত, মওত হলো মুমিনের জন্য একটা গিফট, মওত হলো মুমিনের জন্য একটা উপঢৌকন। গিফট পাওয়ার পরে মানুষ হাসে না কাঁদে? হাসে, আনন্দ হয়, এতে বেজার কেউ হয় না। রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মওত যদি গিফট হবে তো মওতের লাভ কি আছে, এর উপকারিতা কি আছে, এটা হাসবো কি করে? রাসূল বলেন, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মাঝখানে একটা নদী, ওইদিকে আছে একজন দোস্ত, এদিকে আছে আরেকজন। দূর থেকে বলছে আসসালামু আলাইকুম, ভাই কবে আসলে? তা বলছে বাড়ি আসা 3 মাস হয়ে গেল। তো বলছে তোমাকে দেখিনি অনেকদিন হয়ে গেল, তো শুধু দূর থেকে সালাম কালাম হবে না একটু কাছে কাছে যাব, হাতে হাতে মিলবো, সিনাতে সিনা লাগাবো, মনের গল্প খুলে বলবো? তো বলছে ভাই মাঝখানে তো পানি। তো বলছে চেষ্টা করলেই হবে, তুমি একটু আগের দিকে হাঁটো, আমি একটু আগের দিকে হাঁটি, সামনে একটা সেতু আছে, একটা ব্রিজ আছে, একটা পোল আছে, এই পোলে তুমিও 4 কদম আগে আসবে, আমিও 6 কদম আগিয়ে যাব, 10 কদম হয়ে গেলেই সাক্ষাৎ হয়ে যাবে। রাসূল বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন, মওত হলো একটা সেতুর নাম, মওত হলো একটা ব্রিজের নাম। এই ব্রিজ অতিক্রম করার পরে উম্মতির সঙ্গে বাদশা মুস্তাফার সাক্ষাৎ হয়ে থাকে, এটা পার করলে সাক্ষাৎ হয়ে থাকে। তারপরে বুখারীর হাদিসে আসুন, বুখারী শরীফ কিতাবুল জানায়েজের হাদিস। রাসূল বলছেন, মাইয়াতকে যখন তোমরা কবরে শুইয়ে দাও, আতাহু মালাকান, মাইয়াতকে যখন তোমরা কবরে শুইয়ে দাও তো আতাহু মালাকান, 2 জন ফেরেশতা তোমার কবরে আসে, ওয়া ইউকাইদানিহি, এবং ওই লোকটাকে আলতোভাবে মোহাব্বতের সঙ্গে উঠিয়ে বসায়। তারপরে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী নাবী সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো? বলছে, ইজা কানার রাজুল মুমিনান, লোকটা যদি মুমিন হয়, মুসলমান হয়, কি উত্তর দিবে? হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইজা কানার রাজুল কাফিরান, লোকটা যদি কাফের হয়, বেঈমান হয়, কি উত্তর দিবে? হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ফেরেশতারা ডান দিককার লোককে বলবে, অনজুর ইলা মাকাদিকা মিনান নার, এই লোকটা তাকা এদিকে, জাহান্নামের দরওয়াজা তোর জন্য খোলা হচ্ছিল। কাদ আবদালাকাল্লাহু মাকানাকা মিনান নার ইলাল জান্নাহ, নবীকে চিনতে পারার কারণে আল্লাহ পাক তোর ঠিকানা পরিবর্তন করেছেন, জাহান্নামে তালা লাগিয়ে দিয়ে জান্নাতের দরওয়াজাকে খুলে দিয়েছেন। তাহলে জান্নাত খুলে গেল কাকে চিনতে পারার কারণে? নবীকে। জাহান্নাম বন্ধ হয়ে গেল কাকে চিনতে পারার কারণে? নবীকে। মানুষ একজন, পার্সোনালিটি একটাই, ব্যক্তিত্ব একটাই, চিনতে পারলে জান্নাত হালাল হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আর চিনতে না পারলে জাহান্নাম হালাল হয়ে যায়, জান্নাত হালাল হয়ে যায়। আমাদের দাবি তো এটা নয় যে তোমাদের জমি জমাগুলো সুন্নি আলেমদের নামে লিখে দাও। আরে আমাদের দাবি তো এইটুকুই, যাকে মানতে হয় তাকে মানো, জানতে হয় তাকে জানো, আমল করতে হলে তার কথার উপরে আমল করো। যাকে চিনলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। ইমাম আহলে সুন্নাত সরকার লিখছেন কি, बस उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। आए मुस्तफा তোমাকে জেনেছি, তোমাকে চিনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গিয়েছি। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস,
ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমাদের সমাজে এই 15টা কাজ হবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হলো কটা কাজ? কটা কাজ? কটা? 15টা কাজ। আচ্ছা, এই 15টা কাজ যখন হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। কি কি? রাসূল বলছে, ইযা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু বাররা সাদিকাহু জাফা আবাহু ওয়ারতাফাআতিল আসওয়াত ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ। হাদিসে আসছে, যখন আমানতের মাল খেয়ানতে পরিণত হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না এখন সমাজে? হচ্ছে। তারপরে গরিব মিসকিন ইয়েতিমের মাল নেতারা যখন নিজেদের প্রাইভেট প্রপার্টি হিসাবে ইউজ করবে, খাবে, যেটা আমাদের মাল, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ কাজ কি হচ্ছে না? সমাজে নেই এ কাজ? হ্যাঁ। তারপরে ডান হাতে পানি পান করুন। ওয়াজ যাকাতো মাগরামা, যে সময়ে যাকাত জরিমানার মালে পরিণত হবে। যাকাত হবে জরিমানার মাল। যেমন আপনার পকেটে টিকিট নেই, বহরমপুরে নামলেন, টিটি বলছে আসসালামু আলাইকুম, আপনার উত্তর কি হবে? স্যার আজকে টিকিট কাটতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম। সারেন্ডার হতে হবে আগে, নয়তো কিন্তু সমস্যা হবে। তা বলছে পৃথিবীর মানুষ শোনো, যখন সমাজের আলেম সম্প্রদায় বড় বড় ধনীদেরকে জাকাতের মসলা শোনাবে, ওদের চেহারাগুলো কেমন হবে? ওদের বিনা টিকিটে টিটির সামনে প্যাসেঞ্জারের চেহারা যেমন হয়ে যায়, তো আলেমরা যখন জাকাতের কথা বলবে ওদের চেহারাগুলো বাংলা 5 হয়ে যাবে। হচ্ছে না এখন? হ্যাঁ। তারপরে কি বলছে রাসূল? আতার রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু, যে সময়ে সমাজের যুবকরা স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ছেলে নেই? বাড়িতে বাড়িতে ছেলে। আরে ধাক্কা শুধু হাত দিয়ে নয়, মুখ দিয়েও ধাক্কা দেওয়া যায়, হয় না? মুখ দিয়ে। সেই জন্য কোরআনে হাতের ধাক্কার কথা নেই। ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার সঙ্গে ঝগড়া করে উফ আব্বু কি বলছো, এই কথাটুকু বলা চলবে না, এইটুকু চলবে না। কি বললো রাসূল? যখন স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে বাররা সাদিকাহু জাফা আবাহু, যে সময় সমাজের যুবকরা বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ কাজ হচ্ছে না সমাজে? হ্যাঁ। তারপরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। মসজিদে ঝগড়া দূরের কথা, এখন হাতাহাতি পর্যন্ত চলছে। হচ্ছে না এলাকায়? হয় না? হ্যাঁ। শোনেন, কালকের কিন্তু প্রশ্ন হবে যে মৌলভী আহমদ রাজা তো স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারা হাদিস থেকে না প্রমাণ করলো, তাহলে কি স্ত্রীদের রেসপেক্ট নেই? ব্যালেন্স রাখতে হবে বরাবর। দেখুন, মা এবং স্ত্রী দুজন এমন পাল্লার বাটখারা, কাউকে নামিয়ে কোনো দিকটা ধরা যাবে না, পাল্লা উঁচু হয়ে যাবে, নিচু হয়ে যাবে। এ দুজনকে এমন জায়গায় রাখতে হবে যাতে ইনিও আমার উপরে সন্তুষ্ট থাকে আর ও আমার উপরে সন্তুষ্ট থাকে, অন্যথায় হবে না। কেমন ভাবে? মিশরের একজন বড় আলেম ছিলেন, তার নাম হচ্ছে হযরত শেখ শাহরাবি। তো ওনাকে যুবকরা জিজ্ঞেস করলো, আইয়ুহা শেখ মাযা নাসাহতা
হিনামা তাযাওয়াজ ইবনাক, যখন আপনি আপনার ছেলেকে বিয়ে দিলেন, ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন? কি কথা দেখুন, যখন আপনার ছেলেকে বিয়ে দিলেন, তো ছেলেকে, আপনি তো যুগের এত বড় আলেম, তো আপনার কর্তব্য হিসেবে কি বললেন? তা বলছে, শোনো আমি কি বলেছিলাম, ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র, ইন্নাহা তারাকাতিল আব ওয়াল ওয়াল আখ ওয়াল উখত, এই মেয়েটা মানে আমার বৌমা বাপকে ত্যাগ করেছে, মাকে ছেড়েছে, ভাইকে ছেড়েছে, বোনকেও ছেড়েছে। ওয়াজাআত লিতাকুনা লাকা ওয়াহদাক, কেবলমাত্র তোমার হব বলে ও দুনিয়া ত্যাগ করেছে। ফাকুন লাহা হাউলা, তুমি তার জন্য সবগুলো হয়ে যাও যেগুলো সে ছেড়ে এসেছে। কি কথা দেখুন, স্বামীকে কি বলছে, যে তুমি ওর জন্য সবগুলো হয়ে যাও যেগুলো ও ছেড়ে এসেছে। হুজুর কি ব্যাখ্যা? তা বলছে, ও ছেড়েছে বাপ, তো কখনো বাপের মতো মাথায় হাত রেখে সান্ত্বনা দাও, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। ও ছেড়েছে মা, কখনো মায়ের মতো আদর দাও, কেন কান্না করছিস রে, আমি নেই। ও ছেড়েছে বোন, বোনের মতো একটু হালকা খুনসুটিও করো। ও ছেড়েছে ভাই, ভাইয়ের মতো হালকা বদমাশি ওর সাথে করো, যেন তোমার বাড়িতে আসার পরে কোনো একটা শূন্যস্থানের কথা ওর মাথাতে না আসে। আল্লাহ, কি কথা! কুল্লাহা হাউলা, ও যতগুলো জিনিস ত্যাগ করেছে, তোমার একটা ক্যারেক্টারে সব শূন্যস্থান যেন পূরণ হয়ে যায়। এট লাস্ট তুমি তো স্বামী স্বামীই থাকবে, কিন্তু এইগুলো অভিনয়, ক্যারেক্টার সবগুলো ওর সঙ্গে করতে হবে, যাতে ওর অন্তরে কোনো সময় দুঃখ কষ্ট না আসে। এ হলো এক জায়গায়। আর চলুন ফের আরেকটু আগের দিকে যাই। ব্যালেন্স কিন্তু বরাবর রাখতে হবে আমাকে। সে ব্যালেন্স কি? গত কয়েকদিন আগে একটা প্রশ্ন আসলো স্টেজে, যে হুজুর, মায়ের হক বেশি না বাবার হক বেশি? দেখুন, ঠিক মৌলবীকে পেঁচে ফেলার মতোই প্রশ্ন। যেদিকে যাব আমার ভোট সেদিকে কমবে। তো শোনেন, আমি আগে হাদিস দেব, তারপর জেনারেল লজিক দেব। রাসূলকে একজন ছেলে এসে জিজ্ঞাসা করছে, হুজুর, আব্বুর হক বেশি না আম্মুর? রাসূল বলছেন, উম্মুকা, তোর মায়ের হক বেশি। ফের ছেলেটা বলছে, সুম্মা মান, তারপরে হুজুর কার? বলছে, উম্মুকা, তোর মায়ের। ফের বলছে, সুম্মা মান, তারপরে কার? বলছে, উম্মুকা, তোর মায়ের। ফের ছেলেটা বলছে, সুম্মা মান, তারপরে কার? তা বলছে, তোর আব্বুর। তাহলে মায়ের নাম রাসূল নিয়েছেন 3 বার, আব্বুর নাম নিয়েছেন 1 বার। ও পৃথিবীর মানুষ, আমি মাদেরকে রেসপেক্ট করি, অবশ্যই মায়েরা উঁচুতে শীর্ষে, কিন্তু এর অর্থ এই নয় যে বাপেদের ভ্যালু সমাজে কম আছে। আরে বাপ সেই যোদ্ধার নাম, যে যোদ্ধা বাড়ির দরওয়াজার বাইরে চোখের পানি মুছে রেখে হাসতে হাসতে বাড়িতে ঢুকে পড়ে। মায়ের রাজত্ব ততক্ষণ টিকে থাকে, বাপ নামের বাহাদুর যতক্ষণ শক্ত হয়ে থাকে। বাপ যেদিন নড়বড়ে হয়ে যায়, মায়ের রানীত্ব সেদিন কিন্তু পড়ে যায়, মা রানী হয়ে থাকতে পারে না। মায়ের সম্মানকে রাসূল যে দিয়েছেন, মুহাব্বতের দিক দিয়ে দিয়েছেন, ইজ্জতের দিক দিয়ে দিয়েছেন, তার অর্থ এই নয় যে সমাজের পুরুষদের কোনো মূল্যই নেই। না না না, খবরদার নয়। ও যুবক শোনো, সমাজে অনেক পিতা আছে দুর্বল আর্থিকভাবে। আমি দেখেছি অনেক ছেলে মেয়ে এই দুর্বল পিতাদের দিকে লাঞ্ছনা দৃষ্টিতে তাকায়। আল্লাহ পাকের ইজ্জতের কসম, না, বাপ যদি গরিব হয়, তাও তুমি যে চেয়ারের উপরে টেক লাগিয়ে বসে থাকো, ওই চেয়ারের পিছনের ওয়াল মনে করো না, ওটাই তোমার বাপের পিঠ মনে করে। তারপরে তুমি আজ যে গাড়ি, যে রাজপ্রাসাদে তুমি চলছো, চাই বাড়ির সিঁড়ি হোক, চাই রাস্তা হোক, ওই রাস্তার উপরে তুমি যে দৌড়ে হাঁটছো, ওটা রাস্তা মনে করো না, তোমার বাপের মেহনতের পিঠ মনে করো। খবরদার নয়। বড় আফসোস হয় আমার সমাজের মৌলবীদের উপরে, আর যারা গজল গায় শায়েরদের উপরে। মায়ের নামে তো 100টা গজল বের হলো, বাপেদের শানে কিন্তু 2 লাইন গজল কারোর মুখে আমি শুনি না। শুনেছো তোমরা কেউ? হ্যাঁ হ্যাঁ, সে থাকতে পারে 99টা এদিকে, একটা ওদিকে, কিন্তু খবরদার, বাপেরা ভ্যালুলেস এটা মনে করবেন না। বাপকে
স্বামীকে শোনেন, সরাসরি হাদিসে আসছে 7 জন মহিলা, কয়জন? 7। রাসূলের দরবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হক কতটা? রাসূল বলছেন, যদি তোমার স্বামীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ফোড়া হয়ে যায়, রক্ত পুষ দরদর করে ঝরে পড়ে, আর কোনো কাপড় নয়, টিস্যু নয়, তুমি তোমার জিভ দিয়ে চেটে চেটে যদি পরিষ্কার করে দাও, তবুও স্বামীর হক আদায় করতে পারবে না। এই 7 জন মহিলা রাসূলের কাছে হাত জড়ো করে দাঁড়িয়ে, হুজুর এক্সেপশনের মশলা আমাদের জন্য চালু করে দিন। আমরা দুনিয়াতে 7 জন মেয়ে ওয়াদা করছি, আমরা কোনোদিন জেনার দিকে যাব না আর বিয়েও করব না। রাসূল বলছেন, না, এ পারমিশন আমি দেব না। বিয়ে করবে না, এ পারমিশন আমি দেব না। ও পৃথিবীর মানুষ, আমি রেসপেক্ট করি সবাইকে, কিন্তু একজন পুরুষ যখন বাহির থেকে বাড়িতে যায়, মহিলা যদি মুনকার নাকিরের মতো দাঁড়িয়ে থাকে প্রশ্ন নিয়ে, এটা কিন্তু উচিত হবে না, কোনোদিন নয়। কেন? আমি আহমদ রাজা এমন সিটে বসে আছি, আমি বাপেরও বন্ধু, ওর দাদারও বন্ধু, ওর নাতিরও বন্ধু। সমাজের মৌলবি, ধর্মগুরু, পীর যারা হয়, এদের সিট খুব আলাদা হয়, বন্ধুত্ব থাকে সবার সঙ্গে। বাপ এসে ওর গোপন খবর শুনিয়ে যাচ্ছে, ওই লোক কিন্তু একটাই। ছেলে এসে শুনিয়ে যাচ্ছে, আব্বু এই করেছে আমার সাথে। ফের দাদু এসে বলছে যে হুজুর কি বলবো, ওদের বাপ বেটার ঝামেলাই মিটছে না। কি বোঝালাম? এই সিনাকে কবরস্থান তৈরি করতে হয়, তবে একজন লোক যোগ্য সমাজের নেতৃত্ব দিতে পারে, নেতা হতে পারে। যদি সিনাকে কবরস্থান না বানাতে পারে, এরটা নিয়ে এর কাছে, এরটা নিয়ে এর কাছে, তো চগলখড় হয়ে যাবে, আলেম বলে প্রমাণিত হবে না। সেই জন্য খবরদার, আমি সবার কান্না দেখি, দাদুর চোখের পানিও মোছাই, বাবার চোখের পানিও মোছাই, মায়েদের শেকায়াত শুনি, ছেলেদের কান্নাও শুনি। আমি অনুরোধ করব, পুরুষদেরকে শান্তিতে থাকতে দেন। বাইরে এরা থাকে, যুদ্ধ করে, এরা বিদ্রোহ করে, এরা অনেক টেনশনে থাকে। বাড়িতে আসার পরে তাকে সুস্থভাবে খেতে দেন, বসতে দেন, রেস্ট করতে দেন, আরাম করতে দেন। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করুন, নয়তো আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা যেন না হয়, এতটা লেট হলো কেন, কার কাছে ছিলে, ফোন আধ ঘন্টা ওয়েটিং পেলাম কেন, কি করছিলে, এই টাইপের প্রশ্ন করে ভালো সমাজে বিঘ্নতা নিয়ে আসবেন না। আমি অনুরোধ করছি। এই যে সমাজের কোর্ট আর সমাজের অমুক, সমাজের তমুক, মুসলিম জাতিদের মধ্যে ফাসাদ লাগানোর জন্য তারা রেডি হয়ে আছে। তুমি খালি একটা সূত্র নিয়ে যাও না, উকিল সাহেব তৈরি হয়ে আছে, হয়েছে 9 লিখবে 6, হয়েছে 6 লিখবে 9। ছেলে পক্ষ গেলে মেয়ে পক্ষকে হয়রান করবে, আর মেয়ে পক্ষকে গেলে ছেলে পক্ষকে হয়রান করবে। এ লোক সমাজে তৈরি হয়ে আছে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আখুল আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি তোমাদের মধ্যে সমস্যা তৈরি হয়, তো জালেমদের কাছে গিয়ে ফায়সালার ভিক্ষা চেও না, ভাই ভাইয়ের সমস্যা সমাধান করে নাও, এতেই শান্তি আছে, এতেই রহমত আছে। জালেমদের কাছে গিয়ে তুমি সুস্থ ফায়সালা পাবে না। যদি এর উপরে আমরা আমল করি, সমাজে সমস্যা থাকবে না। কিন্তু না, আমরা কি করি? আর শোনেন, মা মাথার উপরের জিনিস, কিন্তু জামাইয়ের বাড়িতে ফিতনা লাগানোর মূল গাছ যার হাতে থাকে, তার নাম হলো মা। এই কথা বুঝতে হবে গভীর ভাবে। কি ঘরে ফোন করলো দুপুর বেলা, মা কি করছো? এই কাপড় জামা ধুইছি। আচ্ছা মা, ঠিক আছে, কাজ করো। দ্বিতীয় দিন আবার ফোন করলো, কিন্তু ও ফোন করবে সারাদিন নয়, দুপুরেই করবে, আর দুপুরেই মেয়েরা কাজে থাকে। কি করছো মা? এই আব্বু আম্মু সবাই খাওয়া দাওয়া করলো, থালা বাসন ধুইছি। আচ্ছা ঠিক আছে। ফের পরের দিন আবার ফোন, মা কি করছো? ও সবার সবকিছু কাজ টাজ হলো, এই তোমার ইয়েকে, নাতিকে ঘুম পড়াচ্ছি। মা টুক করে কানে বলে দিল, তুই কি ওখানে চাকরানি? তোকে যখনই ফোন করি তখনই কাজ করিস,
অথচ ওর মা এই নতুন বৌমার থেকে ডবল কাজ নিজে করে বাড়িতে, ওতে কিন্তু ওর অসুবিধা হয়নি। মেয়েটাকে 3 দিন কাজের সময় ফোন করলো আর ওর কানে বীজ ঢুকিয়ে দিল। এই ফিতনার বীজ বপনকারী হচ্ছে সমাজের মাগুলোই হয়। ওই মেয়ে 3 দিন 4 দিন পরে কি বলবে? হয় আমাকে আলাদা সংসারে নিয়ে চলো, আর নয় তোর ভাত আমি খাবো না। হায় আফসোস, হায় আফসোস। কবে শুধরাবে তোমরা? কবে পরিবর্তন হবে তোমাদের মধ্যে? কবে চেঞ্জিং আসবে আমাদের মধ্যে? বড় আফসোস হয়। কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে গেলাম। আমি আমার জীবনে এই পর্যন্ত 4টে না 5টা বিয়েতে অ্যাটেন্ড করেছি। বিয়ে বাড়িতে আমি যাই না, আমি যাই না, খুব ঝামেলার জায়গা। তো বিয়ে হচ্ছে, সামনে এসে কাজী সাহেব লেখাপড়া করবে, তো ওতে একটা অপশন থাকে, মেয়ের হাতে কি তালাক দেওয়ার অধিকার দিচ্ছেন, ইয়েস আর নো, থাকে একটা অপশন। সাধারণত আমাদের সমাজের 100-র মধ্যে 100টা কাজী নামের পাজিগুলো ওইটাতে হাঁ করে দেয়। কিন্তু কোরআন বলছে না, ওয়াবে ইয়াদি উকদাতুন নিকাহ, ওয়াবে ইয়াদে উকদাতুন নিকাহ, পুরুষের হাতে থাকবে তালাকের বন্ধন, বিয়ের বন্ধন। পুরুষ চাইলে গিট মেরে রাখবে, পুরুষ চাইলে গিট খুলে দিবে। মহিলা নিজে নিজে তালাক নিতে পারে না। ওইখানে হাঁ করবে ও। আমি ছিলাম, না হবে না। এই নিয়ে আধ ঘন্টা ধরে তো মেয়ে পক্ষের ভাইয়েরা বলছে, মাওলানা সাহেব আমাদের মেয়ের কি কোনো স্বাধীনতা নেই? যদি ওই বাড়িতে জুলুম হয়, অত্যাচার হয়, আমাদের মেয়ে কি তালাক নিয়ে আসতে পারবে না? বলে হায় পড়া কপাল, আজকের বিয়ে এখনো পড়াইনি আমি, রেজিস্ট্রি হচ্ছে, বিয়ে পড়াবো আমি, এখন থেকে তোমরা তালাকের ভাবনা ভাবতে আরম্ভ করলে? আরে আমরা তো দোয়ার জন্যই এসেছি যে আল্লাহ জীবনে যেন ওদের সংসার ভেঙে না যায়, কিয়ামতে যেন দুজন একসঙ্গেই ওঠে, আর জান্নাতেও যেন দুজন একসঙ্গেই থাকতে পারে। এই দোয়া দেওয়ার জন্য এসেছি। আর শয়তানের দল, তোমরা শুরুতেই গলত চিন্তা মাথায়। কি আশ্চর্য, কি আশ্চর্য! বিয়ে এখনো পড়াইনি আমি, পড়ানো হয়নি, ও দাবি করছে আমাদের মেয়ের কি স্বাধীনতা নেই? যদি প্রয়োজন হয় তো আমাদের মেয়ে তো তালাক নিতে পারবে। ওখানে একজন মৌলবি ছিল, আহলে হাদিসের, জায়গার নাম বলবো না। মাওলানা সাহেব ইমানদারি কথা বলুন, আপনার কাজী ঠিক বলছে? তা বলছে না না, আপনি যেটা বলছেন ওটাই কোরআনে আছে। তা বলে জোরে বলছেন না কেন? জোরে বলছেন না কেন? আমি হানাফি বলে এই জন্য? ওটা তো কোরআনের কথা বলছি, ওখানে হানাফি ফারাজি তো নেই। সবাই একমত যে পুরুষের হাতেই বিবাহ বন্ধনের তালা, ও চাইলে মেরে রাখবে, চাইলে খুলে দিবে, মেয়ের হাতে থাকবে না। কি আশ্চর্য দেখুন, বিয়ে এখনো পড়ানো হয়নি, ও তালাকের চিন্তা করছে। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, ব্রেন বুদ্ধিকে চেঞ্জ করতে হবে, অন্যথায় এই সমাজ আগিয়ে নিয়ে যাওয়া যাবে না, যাবে না। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, সবাই মিলে সমাজে পরিবর্তন আনি। চলুন, হাদিস কিন্তু এখনো শেষ হয়নি, ভুলিও নি আমি, যেখানে ছাড়ি আমি সেখান থেকে শুরু করি। কি ছিল? মায়ের সঙ্গে স্ত্রীর মহাব্বতে মাকে ধাক্কা মারলে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে বন্ধুদের সন্তুষ্ট রাখতে গিয়ে আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করলে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে কি আছে? ওয়ারতাফাতির আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে উঁচু আওয়াজে কথা হলে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে কি আছে? অসুরে বাতিল খমুর, সমাজে যখন মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে সেই সময় বালার দরওয়াজা খুলে দেওয়া। বলুন, মদ পান বেড়েছে না বাড়েনি? বয়স তো আমার কমই নি, আমাকে সেই যুগ থেকে দেখছেন যখন আব্বার হাত ধরে আমি হাঁটতাম। এনারা বলতে পারবে যে আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে সমাজে কয়জন লোক মদ পান করত আর এখন কতজন মদ পান করে, তাই না? হ্যাঁ, হায় আফসোস। শোনেন, রায়গঞ্জের কর্ণজোড়া বলে একটা জায়গা আছে, পার্ক আছে, গেলাম একদিন ওখানে সন্ধ্যার সময়, চলো তোরে, গাড়ি নিয়ে গেলাম। আমি দেখে আশ্চর্য, মুসলিম বাড়ির যুবক যুবতী একসঙ্গে ছোট ছোট পাত্রে মদ নিয়ে গ্লাসে লাগালাগি করে পান করছে। আমাদের সমাজ কেমন? শিক্ষিত লোক মদ খায় না, অশিক্ষিতরা খায়, ঠিক আছে? তারপরে
ধনীরা মদ পান করে না, গরিবরা পান করে, তাই না? ঠিক তো না গো? আপনারা সব কথা যদি হ্যাঁ বলে দেন, তাহলে যে কোনো বক্তা এসে তো 5 মিনিটে গোমরা করে দিবে। এ কথা তো ঠিক বললাম না আমি? আপনারা হ্যাঁ বলছেন কি করে? আরে মদ সবাই পান করে, গরিব বড় লোক কি আছে, শিক্ষিত অশিক্ষিত কি আছে? কিন্তু না, আমি যে কথা বললাম রহস্য আছে। রহস্য হলো এই, বর্তমান সময়ে গরিবরা মদকে মদ বলে, বড় লোকেরা আর মদ বলে না, বিয়ার বলে। অশিক্ষিতরা মদ বলে, আর শিক্ষিতরা হুইস্কি আর ব্র্যান্ডি বলে। অথচ 1500 বছর আগে রাসূল হাদিসে বলেছেন, কি নজর আমার মুস্তাফার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কি বলছেন? ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের প্রাক্কালে মানুষ মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। আয় মুস্তাফা, তোর জুবানের উপরে আহমদ রাজার বাপ মা কুরবান। 1500 বছর আগে তুই যে কথা বলেছিলিস, বর্তমান সময়ে বন্দুকের রেঞ্জ, বন্দুকের নিশানা যদি ফেল হয় হবে, মুস্তাফার জুবানের কোনো কথা মিস হতে পারে না। 1500 বছর আগে তিনি জানিয়েছিলেন। তারপরে ওয়াল্লুবেস আল হারির, হারিম মানে রেশম, হারির মানে রেশম। তা বলছে সমাজে যখন রেশমের কাপড় পরিধান শুরু হয়ে যাবে, বুখারীর হাদিসে আছে পুরুষদের জন্য রেশম আর সোনা ব্যবহার করা হারাম। অথচ এখন সমাজের ধনী ধনী লোকেরা 4 চাকা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে শপিং মলে গিয়ে রেশমের কাপড় কিনে আনছে নিজেদের পাঞ্জাবি আর শার্ট তৈরি করার জন্য। বড় বড় সোনার দোকানে গিয়ে সোনার চেন, সোনার ব্রেসলেট, সোনার আংটি ইত্যাদি নিয়ে আসছে। রাসূল বলছেন এইগুলো যখন সমাজে সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে রাসূল কি বলছেন? ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ, যখন রাস্তার ধারে ধারে ছোট ছোট প্যান্ডেল তৈরি করে যুবক যুবতী অবাধে ডান্স করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না? তারপরে শোনেন, এখন আমাদের সমাজে ফ্রেন্ডশিপ, তাই না? যাত্রার সাথে হাত মিলিয়ে দিয়ে, ওখানে কিন্তু আবার আমাদের শিক্ষিতরা বাংলা কিন্তু বলে না, বন্ধুত্ব করার সময় ইংলিশ ভার্সন চালায়। কি বলে? ক্যান উই মেক এ গুড ফ্রেন্ডশিপ? হ্যাঁ, আমরা কি একটু ভালো বন্ধু হতে পারি না? ও বলছে ইয়েস, হোয়াই নট, অফকোর্স উই ক্যান ডু, উই ক্যান মেক। তো হলো, রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলসাইনা খায়রুন, কোন বন্ধুত্ব উত্তম, কোন সংস্পর্শ উত্তম, কোন সঙ্গ উত্তম, কোন সঙ্গী উত্তম, কার সঙ্গে থাকা উত্তম? রাসূল বলছেন মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, তোমার প্রকৃত দোস্ত সেই হবে যার দিকে তাকালে খোদা ইয়াদ আসবে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। যার দিকে তাকালে খোদা ইয়াদ আসবে, আল্লাহর কথা মনে আসবে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। এখন তো বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলে সিনেমা হলের কথা ইয়াদ আসে, খোদা ইয়াদ তো আসে না। তারপরে জাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সঙ্গে বসে 1 ঘন্টা গল্প করলে জ্ঞান বিজ্ঞান ইলম বৃদ্ধি পাবে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। আর যার ওঠা, যার চলা, যার খাওয়া, যার বলা, যার শোয়া, যার চলা দেখলে অন্তরে আখেরাতের ভয় তৈরি হবে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। এই 3টে কোয়ালিটি যার মধ্যে থাকবে, রাসূল তাকে প্রিয় বন্ধু হিসাবে কবুল করতে বলেছেন। এগুলো কই আমাদের মধ্যে? তারপর চলুন একটু আগের দিকে যাই, বক্তা নিয়ে আসুন। এসে একটু বসলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন লোক 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক দান কবুল করেন মসজিদকে, মাশাআল্লাহ। এবার শোনেন, সরাসরি হাদিস নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসালা আন খামসিন। যুবকরা শোনো কান খুলে, রাসূল বলছেন এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আদমের আওলাদ কিয়ামতের দিনে একটা ধাপ আগাতে পারবে না। কটা প্রশ্ন? 5টা। কি কি? আন উমরিহি ফিমা আফনাহু, তোমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, এই জীবনকে কোন কাজে লাগিয়েছিলে। আন শাবাবিহি,
আইনা আবলাহ, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমাদের জওয়ানিকে কোন জায়গাতে ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। অমিন আইনা আনফাকাহু, আর কোন জায়গাতে উপার্জন করা ধন সম্পদ তোমরা খরচ করেছিলে। ওয়ামাযা আমিলা ফিমা আলেমা, আর তোমরা যা যা শিখেছিলে তার উপরে যথেষ্ট আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে যদি দিতে না পারেন, কিয়ামতের দিনে একটা ধাপ আগানো সম্ভব হবে না, একটা ধাপ আগানো সম্ভব হবে না। সেই জন্য দেখুন, পরীক্ষার দিনে যদি ছাত্রছাত্রীরা এসে, হেডমাস্টার এসে যদি পরীক্ষার দিনে সকালবেলা এসে দেখা যায় হেডমাস্টারের অফিস ঘরে তালা ভাঙা, ওদেরকে পরীক্ষা হবে? হেডমাস্টার কি বলবে? কোশ্চেন আউট হয়ে গিয়েছে, পরীক্ষা আজ নেওয়া সম্ভব নয়। ইন্টারভিউয়ের কোশ্চেন পত্র যে গাড়িতে আসে, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রাজ্য সরকার ঘোষণা দিয়ে দিবে যে তোমাদের পরীক্ষা বাতিল করা হলো। কেন? প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছে। ও পৃথিবীর মানুষ, এটা দুনিয়ার নিয়ম। তোমাদের রাসূল এত দয়ার পয়গম্বর যে তিনি 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন কবরে কটা প্রশ্ন হবে, কি কি হবে। হাসরের দিনে মাথা ওঠানোর পরে সবচেয়ে প্রথম প্রশ্ন কোনটা হবে, কি হবে, এবং কোনটা 5টা কম্পালসারি প্রশ্নের উত্তর না দিতে পারলে তুমি জান্নাতের দিকে যেতে পারবে না, সেটাও জানিয়ে দিয়েছেন। এর পরে যদি আমরা প্রস্তুত না হতে পারি, প্রস্তুতি না নিতে পারি, প্রিপেয়ার না হতে পারি, প্রিপারেশন না নিতে পারি, এটা হবে আমাদের ব্যাড লাক, এটা হবে আমাদের দুর্ভাগ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুদখোর মদ পানকারী ব্যক্তির বাড়িতে রোজার ইফতার করা যাবে কি না? দেখুন, গুনাহ সবার মধ্যে আছে, হলো হাদিসে আছে কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ পাক বলছেন আদমের সন্তান সবগুলোই পাপী, এদের মধ্যে পাপ আছে। উত্তম পাপী সেই যে পাপও করে ক্ষমাও চায়। উত্তম পাপী সেই যে পাপও করে ফের আল্লাহর কাছে লজ্জিত হয়, হলো। কিন্তু দুনিয়াতে বেশ কিছু পাপ আছে যেগুলোর নাম হলো গুনাহে কবিরা, বড় পাপ। এই বড় পাপের মধ্যে এই দুটোর নাম শীর্ষে রয়েছে, সুদ আর মদ, আর আরেকটা টপ র্যাঙ্কের আছে ব্যভিচার। 3টে, আরো তো আছেই অনেক, কিন্তু এই 3টের নাম হাইলাইট থাকে সবসময়। তো তার মধ্যে দুটো এখানে কমন পাওয়া গিয়েছে। একজন লোক সুদ খায়, আপনারা জেনে গিয়েছেন। একজন লোক মদ পান করে নিয়মিত, আপনারা জেনে গিয়েছেন। তখন এই লোকটা আর সাধারণ ফাসিক থাকে না, ফাসিকে মৌলিন হয়ে যায়, এলানিয়া ফাসিক হয়ে যায়। ও দুনিয়ার কাছে ওর চরিত্র ওপেন হয়ে যায়। তো যার চরিত্রে ওপেন ভাবে সুদ এবং মদ থাকে, ওর সঙ্গে শরীয়তের সম্পর্ক থাকতে পারে না, হলো। সেই জন্য সরাসরি সুদখোরের টাকা দিয়ে সরাসরি সুদখোরের বাড়িতে বসে ইফতার চলবে না। আপনারা এই টাইপের মানুষকে বয়কট করা শিখুন। বয়কট কখন করবেন? কোরবানির সময়, ঠিক কায়দাতে ফেলতে হবে। তো ও যখন বলবে আব্দুল কালাম সাহেব আমার সঙ্গে ভাগা নেন গরুতে, ও বলে না তুমি সুদ খাও, ভাগা নেব না, আমার কাছে আসুক, আমি বললাম হবে না, এমন করে দাও। তখন যদি ও বলে যে না আল্লাহ আমার টাকা অনেক দিয়েছে, আমি নিজেই একাই দিয়ে দেবো, তো তোর গরু কে কাটবে দেখি? আমার ইমাম সাহেব জবাই করতে যাবে না। এই জায়গাতে ফেলতে হবে, বলে হ্যাঁ তোর সঙ্গে আমি থাকবো। ঈদের মাঠে সবার সামনে দাঁড়িয়ে তুমি বলে দাও যে আজ থেকে আমি তওবা করে নিলাম, আলহামদুলিল্লাহ তুমি আমার ভাই হয়।
কোনো সমস্যা নেই, তওবার দরওয়াজা খোলা রয়েছে, তওবার দরওয়াজা খোলা। যেন খবরদার কিছু জিনিসে শক্ত হতে হবে, শক্ত না হলে সমাজকে শুধরানো সম্ভব হবে না। এইবার একটা মশলা হলো এই, আচ্ছা ঠিক আছে, ও মশলা আজকের আর আলোচনা করছি না, তখন ফের রাস্তা খুলে যাবে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, সালাম নিবেন। কয়েকটি প্রশ্ন, বেয়াদবি হলে ক্ষমা করবেন, জাযাকাল্লাহ। একটা প্রশ্ন হলো, দাড়ি রাখার পরে দুদিন রেখে কেটে ফেলে আবার দুদিন পরে রেখে, মানে আচ্ছা, দাড়ি রাখে কাটে, রাখে কাটে, রাখে কাটে। দেখুন, বিষয় হচ্ছে আপনাদের কাছাকাছি অঞ্চলের একটা লোক আছে, এত বড় বড় দাড়ি রেখেছিল, হঠাৎ করে দাড়ি চেঁচে ফেললো। লোক জিজ্ঞাস করলো, এই অবস্থা তোমার কেন? তা বলছে, আমি দাড়ি রাখলে আমার হাকিকাত লোক জেনে যাবে, ধরে ফেলবে। কি গো, ঠিক আছে? দেখুন, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আজকাল সমাজ জালিয়াতে ভর্তি হয়ে গিয়েছে। এরা হলো সমাজের বড় বড় দাজ্জাল এবং জালিয়াত। নিজেরা সাজবে পীরও, রসুলের সুন্নাতের উপরে আমল করতে আপত্তিও থাকবে, জালিয়াতি ছাড়া অন্য কিছুই নয়। আমাদের সমাজ হয়েছে এমন যে যত বড় জাহেল অত বড় পীর, এটা চলবে না। আমরা কোনো জাহেলকে পীর বলে স্বীকৃতি দেব না, আর কোন পীর যে হবে তাকে জাহেল বলে মানব না, এটাই শর্ত। পীর কে হবে আপনার কথায় নয়, আমার কথায় নয়, পীরেদের ওস্তাদ আব্দুল কাদের জিলানী যে ফয়সালা দিবে সেই ফয়সালা নিতে হবে। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করতে, হুজুর আপনি বলুন। আব্দুল কাদের জিলানী বলছেন, আমি দুনিয়ার লোকের কথা কি বলবো, আমি আমার কথা বলছি। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি আব্দুল কাদের জিলানী ইলম অর্জন করেছি, আল্লাহ পাক আমাকে দুনিয়ার কুতুব বানিয়ে দিয়েছেন। যদি আব্দুল কাদের জিলানীর পীর হওয়ার জন্য আলেম হওয়া দরকার হয়, আর আমাদের সমাজের আব্দুল কাদেরের আলেম হওয়ার দরকার হবে না? হ্যাঁ, বড় তো আশ্চর্য কথা। তারপরে শোনেন, হযরতে আব্দুল কাদের জিলানী বলছেন, যদি কোনো মানুষ হাওয়াতে উড়ে দেখায়, পানির উপরে খালি পায়ে হেঁটে দেখায়, আমি আব্দুল কাদের তাকে পীর বলে মানব না, যদি নবীর সুন্নাতের উপরে তার আমল না থাকে, আমি তাকে মানব না। আমাদের সমাজে কি ভুলভ্রান্তি নেই? কয়েকদিন আগে হুগলিতে হলো না তবলিগ জামাত ইজতেমা? তো একটা তবলিগি ভাই জামাত থেকে ফেরার সময়ে ইন্টারভিউ দিচ্ছিল, কি বলল, যে আজকের আখিরি মোনাজাত করে বাড়ি ফেরার সময় মনে হচ্ছে যে আমি যেন হজ ওমরা করে বাড়ি ফিরছি। বাহ, তাহলে তখন হুগলিতে হজ ওমরা শুরু হয়ে গেল। শুধু ওদের দোষ দেব কেন? জাহেল সুন্নিরা কি বলে না? আমাদের মধ্যে অনেকগুলো জাহেল সুন্নি আছে, তারা বলে গরিবদের মক্কা মদিনা হলো আজমির শরীফ, 7 বার আজমিরে গেলে একটা হজের সওয়াব হয়। শুধু ওকে শয়তান বললে হবে না, একেও শয়তান হিসাবে মানতে হবে। এই কথার কোনো অস্তিত্ব নেই, এই কথার কোনো অস্তিত্ব নেই। 7 বার কেন, 700 বার যদি কেউ আজমির যায় তো হজের সওয়াব হবে না। হজ হজের সময় হয়, হজ হজের সময়, খবরদার না। তারপরে শুনুন কি আসছে, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत मजहब इमाम आजम अबू हनीफा, नाराए तकबीर, नाराए रिसालत। তারপরে শোনেন, পীর বেরিয়েছে এখন, সে পীরের নাম হলো জিন্দা কাবা। এখন পীর ও কাবা হচ্ছে, এই পীরের চারিদিকে লোক তাওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এদের দাবি হলো আমাদের হুজুর জিন্দা কাবা। আহা, জিন্দা কাবা। একমাত্র কাবা ঘর ছাড়া কোনো ঘরের তাওয়াফ করা চলবে না। যদি কোনো জিন্দা পীর নিজেকে তাওয়াফ করায়, মুরিদ তাওয়াফ করে, ও মানা না করে, ওকে পীর মানা হারাম, ওর হাতে মুরিদ হওয়া হারাম, চলবে না। তারপরে মুরিদ আসা দেখলে এখনকার পীর সাহেবরা পাটা এমনি করে দিয়ে না দেখার ভান করছে, কিন্তু আমাদের চোখ তো বড় আগে চলে। হ্যাঁ, ও অন্যদিকে তাকিয়ে তাকিয়ে পা কিন্তু বাড়িয়ে দিয়েছে, যাতে হাতে মুসাফা করার আগে পায়ে চুমোটা খেয়ে নেয়। আহা, যে অহংকার করে আর নিজের সম্মানের জন্য এই কাজ করবে, জাহান্নাম ওর জন্য রেজিস্ট্রি হবে। খবরদার নয়। এখন চুমোর বাহানাতে সেজদাও চলছে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, সেজদা একমাত্র আল্লাহর জন্য, সেজদা অনলি ফর অলমাইটি আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। যদি কোনো জিন্দা পীর নিজেকে সেজদা করায়, মুরিদ সেজদা করে, মানা না করে, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়া হারাম। এর সাথে আহলে সুন্নাতে কোনো সম্পর্ক নেই। তারপরে এই আজমিরে যাবেন, মাজারে এখন ঘুরপাক খাওয়াচ্ছে, হ্যাঁ বাহানা, এই দিক থেকে দিয়ে ওই দিক থেকে একটা তোয়াফ যেন হয়ে যায়। খবরদার নয়, খবরদার নয়। তারপরে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজারের পায়ের কাছে খোর করে রেখেছে। গিয়েছি আমি ফাতিহা পড়ছি, তো খাদেম সাহেব বলছে আইয়ে আইয়ে মৌলানা আইয়ে। আসলাম আগের দিকে, তো হালকা করে ঝুঁকে আমি হাত দিয়ে চুমু খাবো, আমার পিঠে থাপ্পড় মারছে, মাথাটা ঝোঁকাও। আমি শোনো, আমি হাজি সাহেব নয়, মৌলানা সাহেব, সাবধানে। হ্যাঁ, তুমি হাজি পাওনি আমাকে, এত সহজ নয়। সেদিন খবরদার। ইমামে আহলে সুন্নাত আলা হযরতের ফয়সালা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সাদা, নিট অ্যান্ড ক্লিন, নির্ভুল ফয়সালা। তিনি বলছেন যে কবরে চুমু খাওয়া যাবে কি যাবে না, এ সম্পর্কে সুন্নি আলেমদের মত দুটো। কেউ বলেছেন চলবে, কেউ বলেছেন চলবে না। তো আলা হযরত বলছেন যারা চলবে পক্ষে ওরাও আমাদের, যারা চলবে না ওরাও আমাদের। তো আমার ফয়সালা হলো এই, মাজারের কাছে নয়, কবরের কাছে নয়, কবর থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আদবের সঙ্গে জিয়ারত করে, ফাতিহা করে, দোয়া করে বাড়ি এসো। অকারণে রুকুরও প্রয়োজন নাই, সেজদারও প্রয়োজন নাই, আর অকারণ ভাবে চুমু খাওয়ারও দরকার নাই। সেজদা তো হবেই না, রুকু তো হবেই না, আর অকারণ ভাবে চুমু খাওয়ারও দরকার নেই। হ্যাঁ, পিতা মাতার কবরে গিয়ে কেউ চুম্বন করতে পারে অনায়াসে, এ নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে। স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রীর মায়ের বাড়িতে 2-3 মাস আবার স্বামী তুলে নেয়, মশলা কি? জি না, তালাকই হয়। এখন সমাজে দেখছি আমার কিছু আহলে হাদিস ভাই, তারা বলছে 3 মানে 1। ঠিক আছে, তো ওদের কাছ থেকে আপনারা 90,000 টাকা ধার নেন, আর 6 মাস পরে 30,000 টাকা ফেরত দিবেন। 90 মানে 30 হলো। যারা এই মশলা বলবে 3 তালাক মানে 1 তালাক, ওদের কাছ থেকে 30,000 টাকা ধার নিয়ে 10,000 টাকা ফেরত দিবেন। দেখি মানে কিনা। এইসব মশলা পায় কোথায় এরা? বেশ কিছু ছুরি থাকে, আড়ি থাকে, ওর দুদিকে ধার থাকে, ও যেতেও কাটে, আসতেও কাটে। ইসলামের বেশ কিছু আড়ি আর তলোয়ার আছে, যেমন হলো শিরক, কুফর, ঈমান আর তালাক। এই কটা জিনিস যদি কেউ হাসতে হাসতে আল্লাহকে গালি দেয়, ও কাফের। কাঁদতে কাঁদতে আল্লাহকে গালি দেয়, কাফের। খুশি হয়ে আল্লাহকে গালি দেয়, কাফের। যে অবস্থায় দিক কাফের হয়ে যাবে। যদি কেউ খুশি হয়ে নবীকে বড় ছোট বলে দেয়, কাফের হয়ে যাবে। রাগ করে নবীর উপরে গালিগালাজ করে, তাও কাফের হয়ে যাবে। ঠিক তেমন যদি কেউ খুশিতে কাউকে তালাক দেয়, তাও তালাক হয়ে যাবে। কাঁদতে কাঁদতে তালাক দেয়, তাও তালাক হয়ে যাবে। এর কোনো উপায় নেই। 3 মাস মায়ের বাড়িতে আসলো, বা হজ করতে গিয়ে জমজমের পানি দিয়ে ধুইয়ে আনলাম, এনে নিয়ে নিলাম, চলবে না। তালাক দেওয়ার পরে যদি কেউ নিয়ে চলতে চায়, সামাজিকভাবে ওকে বয়কট করুন। ওর বাড়িতে তরকারি দেওয়াও যাবে না, ওর বাড়ির তরকারি নেওয়াও যাবে না। তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা, তার মানে হলো এই যে পারমিশন ভাবে জেনা করার হুকুম দিয়ে দেওয়া। ঠিক আছে, সার্টিফিকেট দিয়ে জেনা করানো চলবে না।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এখানে যে প্রশ্ন লেখা আছে, স্বামী স্ত্রী, আচ্ছা শোনেন, স্বামী স্ত্রী হোক বা কোনো যুবক যুবতী হোক, এক কথায় যদি নাপাক হয়ে যায়, ঠিক আছে, কি লিখছে, ওই রাতে গোসল না করে সেহরি খাওয়া যাবে কি না? দেখুন, না ঠিক আছে, রোজা আসছে, জেনে নেওয়া দরকার। শোনেন, বিষয় হলো এই, এগুলো কেবলমাত্র একটা কুড়েমি ছাড়া অন্য কিছুই নয়। নিজের তো খারাপ লাগবে, আর যে জায়গাতে হাঁটবে, যে জায়গায় চলবে, প্রত্যেকটা জায়গা ওর উপর অভিশাপ করে। মানুষ যখন মোহতালিম অবস্থায়, নাপাক অবস্থায় গোসল না করে যখন হাঁটা চলা করে, তো প্রত্যেকটা জায়গা ওর জন্য বদদোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ, লোকটা পবিত্র না হয়ে আমার উপরে হাঁটছে। উচিত হলো এই, সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে যাওয়া, ফ্রেশ হয়ে যাওয়া। যদি কোনো কারণ বশত না উঠতে পারে বা সেহেরি না খেতে পারে, তবুও রোজা হয়ে যাবে। আর যদি উঠে ভালো করে ফ্রেশ হয়ে ধুয়ে হাত পা মুছে খেয়ে নেয়, রোজা হয়ে যাবে, এতে কোনো আপত্তি নেই। তারাবির নামাজ কয় রাকাত, 8 না 20? এ সম্পর্কে হাদিস দ্বারা প্রমাণিত যে তারাবির নামাজ 20 রাকাত। সাধারণ যুক্তি হলো এই, যদি আল্লাহ পাক কেয়ামতের দিনে বলেন যে 8 রাকাত তারাবি ঠিক, 8 রাকাত তারাবি ঠিক ছিল, আমরা কত পড়ি? 20, মেনে নিচ্ছি আহলে হাদিসদেরটা ঠিক, অসুবিধা নেই। যদি আল্লাহ কিয়ামতের দিনে বলে যে 8 রাকাতটা আমার দরবারে কবুল, 8 রাকাতটাই ঠিক, আমরা কি করব? হাসবো, রিল্যাক্স করব, আর ফেরেশতাদের গিয়ে বলবো 8 রাকাত তারাবির খাতায় লিখে দাও, 12 রাকাত নফলের খাতায় জমা রাখো, কম পড়লে নিয়ে নেব। আর যদি আল্লাহ বলে দেয় যে 20 রাকাত তারাবিটা ঠিক, তখন আহলে হাদিসরা কি করবে? দুটো অপশন, আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও, পড়ে আসি, আর নয়তো তোমরা কি ধার দিবে? তো ধারও হবে না, আর দুনিয়াতে আসাও হবে না। সেই জন্য শিলিগুড়ি, বহরমপুরে ভুটানিদের বাজার লেগেছে, শীতের সময় লাগে না? হ্যাঁ, সোয়েটারের দাম 500 টাকা, তো তুমি 1000 টাকা পকেটে নিয়ে যাও, যদি বাই চান্স 550 হয়ে যায়, তুমি সোয়েটার তো কিনতে পারবে না, খামোখা গাড়ি ভাড়াটা বেকার চলে যাবে। কিন্তু 1000 টাকা যদি থাকে, 500 মাল 600 হলেও কিন্তু ফিরে আসতে হবে না, নিয়ে আসতে পারবে। ইমাম আহলে সুন্নাত লিখছেন, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में घर मान गया। পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, কেউ মানা করবে না। রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো, ভয়েকার ল কিন্তু পাশে পরিবর্তন হবে না। মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে মামলা কিন্তু ঠান্ডা হবে না। এই পর্যন্ত শেষ করলাম। বলার মধ্যে যদি কোনো শাব্দিক ত্রুটি থাকে, আল্লাহ পাক ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।